আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ান আপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আসলে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার একটু ঘুমিয়ে গেছিলাম, শরীরটা ভীষণ খারাপ। তো এই যে 9টার দিকে উঠেছি, 8:30টার দিকে উঠে এই যে বিছানাপত্রগুলো গোছাচ্ছি। তো মশারিটা খুলে নিলাম, খুলে এই যে এখন আমি বালিশগুলো ঠিক করে ল্যাপ কম্বলগুলা গোছাবো। তো আজকে ভিডিওটা সকাল থেকে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন সবাই কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। এখন এই যে মুসুরিটা আমি মুসুরির খোলের কাভারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই যে এখন আমি লেপটা গোছাবো। তো রাজশাহীতে তো প্রচুর শীত পড়েছে, তাই লেপ কম্বল দুটোই গায়ে দিয়ে আমি এই যে লেপ কম্বলও কিন্তু মোটা লেপ দুটো, তারপরেও গায়ে দিতে হচ্ছে, এত পরিমাণ শীত। তো আপনাদের কোন এলাকায় কেমন শীত পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো আমার এই যে কম্বলও গুছানো হয়ে গেল, এখন আমি বিছানাটা একটু ঝাঁটা দিয়ে বাড়ি দিব। তো ভিডিওটি যারা যারা দেখতেছেন, দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন, হয়তো বা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক কিছু। আপনাদের একটা লাইক শেয়ারের কাজ করে, আরও 5 জনের কাছে পৌঁছে দিতে ভিডিওটি হেল্প করে। তো এই যে আমি কাজটা সেরে এখন এই যে সকালের খাবার রেডি করতেছি। তো এখন আমি টমেটো ভর্তা করব, তার জন্য যেখানে মরিচ ডলে টমেটোর ভিতরে দিয়ে দিলাম। আর আগে থেকে আমি ওটা ভালো করে করে রেখেছিলাম, ঘেটে রেখেছিলাম। আর এখন এই যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল দিয়ে এই যে সুন্দর করে চামচ দিয়ে করে নিলাম। আর এদিকে আলু ভর্তা করব। তো এই যে মরিচটা ডলে নিচ্ছি লবণ দিয়ে। আসলে আমি আলু ভর্তার ভিতরে কাঁচা পেঁয়াজ খাচ্ছি না কিছুদিন ধরে, তার জন্য শুধু মরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তা করব। তো এই যে ভর্তাটা আমার প্রায় হয়ে গেছে। তো আপনারা কে কে আলু ভর্তা টমেটো ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আলু ভর্তা টমেটো ভর্তা তার সাথে ডিম ভাজি করব। তো এখানে যে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটা মরিচ ভেঙে দিলাম। আসলে এইভাবে এর আগে একবার আমি ডিম ভাজা দেখিয়েছিলাম। তো যাই হোক, আমি আপনাদেরকে কিন্তু কোনো কিছু শিখাতে আসি না, মানে আমি যেটা পারি সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে ডিমটা ভেজে নিচ্ছি। এটা আসলে সকালের নাস্তার জন্য। সকালে আমরা বেশিরভাগ ভাতটাই বেশি খাওয়া হয়, রুটিটা কম। তো একটা ডিম ভাজা হয়ে গেছে, তখন আরেকটা ডিম ভেজে নেব। তো এই যে আমার ডিম ভাজা আলু ভর্তা হয়ে গেছে, এখন আমি সকালের নাস্তাটা করে নেব। তো সকালে নাস্তা খেয়ে অফ ক্যামেরায় আবার আমি এই যে দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। এর মধ্যে অনেকগুলো কাজও করেছি। তো দুপুর হয়ে গেছে, তো এখানে দেখতে পাচ্ছেন রসুন কুচি করে কাঁচামরিচ কেটে নিয়েছি। তো আজকে বিলাতি ভাজি করব দুপুরে। বিলাতি বলতে মিষ্টি কুমড়া, আমরা বিলাতিও বলি মিষ্টি কুমড়াও বলি। তো আপনারা কে কী বলেন জানাবেন। তো এই যে এখন আমি দুপুরে আজকে করব মিষ্টি কুমড়া ভাজি, চিংড়ি মাছ ভাজা, ভাত দিয়ে খাওয়ার জন্যে। ওটা আমি তরকারি রান্না করব না, আর একটু ভুঁড়ি ভাজি করব, গরুর ভুঁড়ি। তো এই যে মাছটা আমি এখন ভেজে নিচ্ছি। মাছটা আমি কড়া করে ভেজে নেব, কারণ যেহেতু ভাতের সঙ্গে খাবো। তো আমার প্রিয় ভাইয়ান আপুরা, এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন এই কড়াইয়ের মধ্যে আমি
এই যে রসুন কুচিটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়া ভাজি করার জন্য, আর এই যে কাঁচামরিচ কাটা দিয়ে দেব। তো তেল কম আছে তার জন্য আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে মিষ্টি কুমড়াটা এখন ঢেলে দিলাম। তো এখন লবণ দিয়ে দিলাম, তার সাথে একটু হলুদ, তো এই যে এখন আমি আর একটু নেড়ে দিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনাদের একটা লাইক কিন্তু অনেক শেয়ারের কাজ করে বা অনেকজনের কাছে পৌঁছে দেয় ভিডিওটি। তো এই যে এখন আমি যে এখানে ভুড়িটা রান্না করব, তার জন্য রসুন পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনো মরিচের পেস্ট, জিরা দিয়ে দিয়েছি কড়াইতে। দিয়ে এখন আমি মশলাটা কষাবো। হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। তো আসলে আমার মেয়ে ওই যে মিষ্টি কুমড়া খুব একটা পছন্দ করে না, তার জন্য ঘরে একটু গরুর ভুঁড়ি ছিল, তো ভাবলাম যে ওর জন্য ওটাই রান্না করি। আর এদিকে যেমন মিষ্টি কুমড়াটা প্রায় হয়ে এসছে, মানে চুলার আরেক দিকে দিয়েছিলাম। এখন এর ভিতরে আমি একটু ওই যে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি, আর এদিকে যে ভুঁড়িটা দিয়ে দিয়েছি। ভুঁড়িটা আমরা এখন অনেকক্ষণ কষাবো। কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিব, যে আলুটা কুচি করে কেটে রেখেছিলাম। তো এই যে আমার মিষ্টি কুমড়া ভাজি আর মাছ ভাজা হয়ে গেছে, এখন শুধু ভুঁড়িটা রান্না করব। তো অনেক আপুরা ভাইয়ারা বলেন পাশে আছি, তারপরে কিন্তু আপনাদের আর দেখা থাকে না। আমি কিন্তু সবার ভিডিওই দেখি লাইক দিয়ে, এবং লাস্টে ফুল ভিডিও ওয়াচ করার পরে কিন্তু কমেন্ট করি। তো আপনারা যাই যতটুকুই পারেন, বড় করে পারেন ছোট করে পারেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে খুব ভালো লাগে। আর যারা করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার সব ভাজি হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।